আজকে যেই দাবিটা নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, ইঞ্জিনিয়ার ইশরাক সহ সকল রাজবন্দীর মুক্তি। মুক্তি হবে না, কথাবার্তা পরিষ্কার। আমার কথা না, বাংলাদেশের মানুষের কথার প্রয়োজন নাই। শেখ হাসিনার বন্ধু দেশ ভারতের বড় নেতা আম আদমি পার্টির কেজরিওয়াল সাহেব বলেছেন, শেখ হাসিনা বিরোধী দলের সবাইকে জেলখানায় বন্দি করে রেখে নির্বাচন করেছে যাতে উনি সরাসরি ক্ষমতায় চলে যেতে পারে। আমরা বলি না, ওনার বন্ধু ভারতের নেতারা বলেন। উনি ওখানেই সংস্কৃত দিয়েছেন। তার পরের বাক্যটা হচ্ছে, শুধু নির্বাচন নয়, পরবর্তীতেও গ্রেফতার চলছে এবং গ্রেফতার চলবে। যদি মনে করেন ইঞ্জিনিয়ার ইশরাককে দিয়ে গ্রেফতার শেষ, তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। বিরোধী দলের বহু নেতাকর্মীর গ্রেফতার বাকি আছে, কারণ দিল্লির পাঁচাটা ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা তার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মাটি থেকে উনি জাতীয়তাবাদকে মুছে ফেলতে চান, উনি ইসলামী মূল্যবোধকে মুছে ফেলতে চান, উনি জিয়া পরিবারকে মুছে ফেলতে চান। এই কারণে উনি নতুন করে তারেক রহমানকে বিদেশ থেকে দেশে এনে বিচারের কথা বলেন। খালেদা জিয়াকে বন্দী রেখে ওনার স্বাদ মিটে নাই। বিএনপি জামাত সহ বাংলাদেশের সকল বিরোধী দলের উপর অত্যাচার করে ওনার স্বাদ মিটে নাই। দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে ওনার স্বাদ মিটে নাই। উনি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধকে গলা টিপে হত্যা করার আগ পর্যন্ত থামবেন না বলে ওয়াদা করেছেন। কথাবার্তা পরিষ্কার। আন্দোলন কোন রাজনৈতিক দল একা করতে পারবে না। সকল রাজনৈতিক দলের সাথে দেশের সাধারণ মানুষ যারা শুনছেন, যারা দেখছেন, সকলে যখন কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নামবেন, 12 ঘন্টার মধ্যে শেখ হাসিনাকে লেজ কুটিয়ে ভারতে পালাতে হবে। ওয়াদা করে যাচ্ছি, শুধু একত্রিত হতে হবে। ভয় পাওয়ার সময় শেষ। কুরবানি ঈদ আসন্ন। এবার থেকে রিকশাওয়ালা ভাইরা শুনছেন, বাসায় খাবার নাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশ শেষ, সিন্ডিকেটে দেশ শেষ, অর্থ পাচারে দেশ শেষ। ঘড়িতে 12টা নয়, বাংলাদেশের 12টা বেজে গেছে। যদি আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই, কথাবার্তা পরিষ্কার। আন্দোলনের ডাক আসছে, কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নামবো, প্রয়োজনে বুকে রক্ত দেব, কিন্তু বাংলাদেশকে আবারও স্বাধীন এবং সার্বভৌমত্ব করে ছাড়বো ইনশাআল্লাহ।